জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে রায় দিয়েছে হাইকোর্ট। এ রায়ের মাধ্যমে তার নামে হওয়া সব মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এই মামলায় 2023 সালের 2রা আগস্ট তারেক রহমানকে 9 বছর এবং জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে জুবাইদা রহমানের করা আপিলের উপর শুনানি শেষ হয় 26 মে। বুধবার ঘোষিত রায়ে জুবাইদার আপিল মঞ্জুর করে তাকে খালাস দেওয়া হয়। একই সঙ্গে খালাস পান তারেক রহমানও। আমরা এই মামলা যথাযথভাবে কোর্টে উপস্থাপন করতে পেরেছি এবং রায়ে নির্দোষ সাব্যস্তে বেগম জুবাইদা রহমান এবং ওনার স্বামী মিস্টার তারেক রহমান খালাস হয়েছেন। এই মামলার রায়ে মুক্তির পর তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আইনজীবী কায়সার কামাল ও জাকির হোসেন ভুইয়া শুনানি করেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান। মুজাহিদুল ইসলাম, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।